আদায় করলেন আর একটা ফরজ ছাড়লেন, আপনি মাওলার জান্নাত পাবেন না, মাওলার দিদার আপনি পাবেন না। মানলে 16 আনাটাই মানতে হবে, এটার নাম হলো ইসলাম। কিছু মানলাম কিছু মানলাম না, এটা ইসলাম নয়, ঠিক কিনা বলে? সঙ্গে রক্ত আসে কোন জায়গা থেকে? এই কথা যখন বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজির দিকে তাকায়া বলে, নবীজি গো, এটা মানুষের রক্ত, আর কারো রক্ত না। হুজুর, আমি আয়েশা গায়ের রক্ত। নবী যখন দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে ডেকে বলে, আয়েশা রে, তোমার শরীরের রক্ত বাড়ি। নবীজি বললেন, আয়েশা, তোমার শরীরের রক্ত বাড়ি। আয়েশা ডেকে বলে, হুজুর, এই দেখেন না, আমার পাওটা বিদ্যুৎ আঙ্গুলটা ফাইটা রক্ত বেড়ে হচ্ছে। নবীজি ডেকে বললো, আয়েশা রে, কেন তুমি আমাকে বললা না? আমি রাসূল বসে বললাম, তুমি আমাকে কেন বললা না? আয়েশা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার বিদ্যুৎ আঙ্গুল যদি আমার শরীর থেকে আলাদা হয়ে যেত, তারপর আমি বলতে পারতাম না আল্লাহ নবী দাঁড়াইতে। জনপুরি পীর সাহেব। আজকের মাহফিলের প্রধান আলোচক মুফতি আলী হোসেন লালপুরি সাহেব এবং সভাপতি আলহাজ হজরত আলহাজ আব্দুল লতিফ সরকার, প্রধান অতিথি আলহাজ সিদ্দিকুর রহমান সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ দুলাল মাস্টার সাহেব, সামনে বসা দিন প্রিয় ইসলাম প্রিয় আমার মুসলমান ভাইয়েরা, সকলকে আবারও আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তো আপনাদের দেশি মানুষ, ঘরের মানুষ, বাহিরের লোকজন আসবে, আপনারা ওয়াজ শুনবেন। আমি আজকে ওয়াজ করব না, আপনাদের সামনে দোয়া নিব। কি নিব? দোয়া। ওয়াজ তো সারা দেশেই করি, কিছু দোয়ার দরকার আছে না? ও দোয়া ছাড়া চলন যাইব? ব্যাটারি চার্জ না থাকলে কি ব্যাটারি গাড়ি নিয়ে লাভ হইব? চার্জ দিলে তারপরে ব্যাটারির দাম আছে। তাই দোয়া যদি না করেন কোনো দাম নাই। দোয়া আছে, সব আছে। দোয়া আছে, সব আছে। নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. قال النبي صلى الله عليه وسلم: المروة عورة فإذا خرجت استشرف الشيطان أقرب ما تكون من رحمة ربها وهي في قعر بيتها في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا পানভনিয়া পড়েন দুরুদ অমামিন ভাই বসিয়া মদের দুরুদ শুনান নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই অগনবীজি সারা উপায় নাই হায় হায় আল্লাহ সারা মাবুদ নাই অগনবীজি সারা উপায় নবীজিকে পাইতে হইলে নবীজিকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাইলা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লালপুর হাজীবাড়ি পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিল, সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, মুসল্লিয়ান কেরাম এবং আমার পর্দার আড়ালের মা বোনেরা, ছোট কচি কাঁচা শিশু, মাসুম বাচ্চারা, সকলকে আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হাজিরিন, আমি সময় বেশি নষ্ট করব না, অল্প সময়ের ভিতরে দুই চারটি কথা বলবো। আজকের এই মাহফিলে বসতে পেরে আমরা খুশি না বেজার? আমি আজকে এই মাহফিলে আপনারা খুশি হয়েছেন, আমি নিজে খুশি হয়েছি, যেহেতু আমাদের লালপুরের মাথার তাজ, আপনাদের গ্রামের সম্মানিত ব্যক্তি আপনাদের সামনে বসা আছে এশারের পর থেকে। আলহাজ আব্দুল লতিফ সরকার সাহেব, আমি অত্যন্ত খুশি হয়েছি আজকের যিনি বিশেষ অতিথি দুলাল মাস্টার সাহেব এবং হাজী সিদ্দিকুর রহমান সাহেব, ওনারা যে আপনাদের সামনে বসা আছে, আপনারা খুশি না বেজার? প্রিয় হাজিরিন, মুনাজাতের পরে দেখবেন তাবারুকের সময় অনেক লোক আসবে। তাবারুক যেটাকে বলা হয় মিস্টার তাবারুক, হ্যাঁ,
এই তাবারুকের সময় আবার অনেক লোক হয়ে যাবে, দোকানপাটে রাস্তায় অনেক যুবকরা দাঁড়িয়ে আছে না, তো ইনশাল্লাহ যুবক যারা আছে হ্যাঁ হিয়া করে আমি একটা দাওয়াত দিয়ে দেই, তোমরা তাবারুক নেওয়ার সময় আইও, এখন আইও না, কি কন? ইনশাল্লাহ আপনাদের জন্য মাহফিল শেষে তাবারুকের ব্যবস্থাও আছে। সকলে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার লালপুরের মা বোনেরা আজকে ওয়াজ শোনার জন্য, আর ওনাদের জন্য স্পেশাল ভাবে এক ব্যবস্থা করা হয়েছে প্রজেক্টরের মাধ্যমে, ওনারা ওয়াজ শুনতেছে, আলহামদুলিল্লাহ বলি। প্রিয় হাজিরিন, আমি আয়াত নিয়েছি কোরআনুল কারীম থেকে, মা মহিলাদের ব্যাপারে আল্লাহ পাক যেটা বলেছেন যে তোমরা পর্দার ভিতরে থাকো, তোমরা পর্দার থেকে বের হইও না। আয়ামে জাহেলিয়াতের যুগে যেইভাবে নারীরা চলাফেরা করে তোমরা এইভাবে চলাফেরা করিও না। এই কথাটা কার? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, হে দুনিয়ার মানুষ, তোমরা আমি মাবুদের নামে শুরু করবা, আমি রবের নামে তোমরা আরম্ভ করবা। ভালো কাজ যখন আরম্ভ করবা বিসমিল্লাহ বলে তোমরা আরম্ভ করবা, বিসমিল্লাহ বলে তোমরা শুরু করবা। রাব্বুল আলামিন বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলল, হে নারীরা, তোমরা আয়ামে জাহিলিয়াতের যুগের নারীদের মতন চলাফেরা করিও না। রাব্বুল আলামিন বললেন, আয়ামে জাহিলিয়াতের যুগ কোনটা? যেই সময় নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো ইজ্জত ছিল না, নারীদের কোনো মর্যাদা ছিল না। নারীদেরকে মর্যাদা দিয়েছে ইসলাম। আল্লাহু আকবার কর। মর্যাদা কে দিয়েছে? নারীদেরকে মর্যাদা দিয়েছে ইসলাম। ও মা বোনেরা, তোমরা কেন ইসলাম মানবা না? ইসলাম যখন আসে নাই তখন নারীদের মর্যাদা হয় নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাণীর দাওয়াত যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে এই কোরআন নারীদের মর্যাদা বাড়িয়ে দিছে। আর আমরা নারীরা ইসলাম মানতে চাই না, ঠিক কিনা কোন? কিভাবে মর্যাদা বাড়াইলেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে হিসাবে কি বাবার কাছে কি মর্যাদা, বাবা তার মা মেয়ে কি সম্মান করবে সেই শিক্ষা ইসলাম দিয়ে দিল, অধিকার দিয়ে দিল। যখন তোমার সন্তান মেয়ে হবে, তোমার ছেলে হবে, দুজনকে তোমরা কি করবা? তোমার সম্পদ বন্টন করে দিবা, এবং তার উপরে বার বোঝা হলো, দায়িত্ব হলো। যদি ওই ঘরের মধ্যে ভাই থাকে, ভাইয়ের দায়িত্ব হলো, বাবার দায়িত্ব হলো মেয়েটাকে সুশিক্ষিত করে একটি ভালো পাত্রী দেখে মেয়েটাকে বিবাহ দিয়ে দেওয়া, এবং তাকে শিক্ষা জন্য তার পিছনে সম্পদ ব্যয় করা। ভাইয়েরা আমার, বিয়ে শাদী দিয়ে দেওয়া, অনুষ্ঠান করে লক্ষ লক্ষ টাকা খরচ করে যেই মেয়েটাকে তার স্বামীর বাড়িতে পৌঁছে দিল। রাব্বুল আলামিন মেয়ে হিসাবে দায়িত্ব পালন করলেন বাবা, মেয়ে হিসাবে দায়িত্ব পালন করলেন বাবা, বোন হিসাবে দায়িত্ব পালন করলো তার ভাই। জোরে কন্যা আল্লাহু আকবার। তাহলে ইসলাম কি ঠকাইছে কিনা বলেন? ঠকাইছে? ভাইরা আমার, ইসলাম ঠকায় না। বর্তমান তো আমার সমাজে সমান সমান অধিকার চায়, হ্যাঁ? অথচ আল্লাহ বলেছে ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে
এক ভাগ। কিন্তু নারীরা বলতেছে না, আমরা সমান সমান অধিকার চাই। ছেলে যদি পায় 2 ভাগ, আমিও পাবো 2 ভাগ। অথচ নাউজুবিল্লাহ বলেন, আল্লাহ তাআলা 2 ভাগ করেন নাই। মেয়ে পাবে 1 ভাগ, ছেলে পাবে 2 ভাগ। কারণ কি? কারণ হলো এই মেয়েটার পিছনে যেই অর্থ ব্যয় করেছে, বাবাও করছে, বড় ভাইও করে না? প্রিয় ভাইয়ারা আমার, বিদেশ থেকে ভাই ফোন দিয়ে বোনকে বলে, বোন, ভাগিনা লেখাপড়ার টাকা, তোর অসুখের টাকা, সংসারের খরচের টাকা যদি প্রয়োজন হয় আমার কাছে বলিস। এমন ভাই মনে হয় পৃথিবীতে নাই। ভাইয়েরা, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন নারীকে মর্যাদা দিলেন মেয়ে হিসাবে। বাবার কাছে, ভাইয়ের কাছে নারীকে মর্যাদা দিলেন বধূ হিসাবে তার স্বামীর কাছে। কার কাছে? স্বামীর কাছে স্ত্রী হিসাবে স্ত্রীর মর্যাদা। সুবহানাল্লাহ। তাহলে একজন নারী সর্বপ্রথম তার বাবার কাছ থেকে বাবার মর্যাদা পেলেন, ভাইয়ের মর্যাদা পেলেন। বাবা যখন তাকে স্বামীর গড়ি দিয়ে দিলেন, সেখানে স্বামী হিসাবে মর্যাদা। আল্লাহ পাক বলল, স্বামীর কি হক, স্বামী স্ত্রীর কি হক পালন করতে হবে সেটাও কোরআন বলে দিয়েছে। জোরে কন্যা আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, রাব্বুল আলামিন বললেন, হে নারীরা, তোমরা আয়ামে জাহিলিয়াতের যুগের নারীরা যেইভাবে চলাফেরা করছে, এইভাবে তোমরা চলাফেরা করিও না। রব্বুল আলামিন বলছে, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, তোমরা ঘরের ভিতরে ইবাদত করো, তোমরা আল্লাহকে সিজদা করো। মসজিদে যাওয়া লাগবে না, ঘরের ভিতরে তোমরা জামাত লাগবে না, ঘরের ভিতরে তোমরা নামাজ আদায় করো। তবে তোমরা ঘরের ভিতরে যখন তোমার স্বামীকে মসজিদে পাঠিয়ে দিবা আর তুমি ঘরের মধ্যে নামাজ পড়বা, তোমার স্বামী মসজিদে যাইয়া যখন জামাতে নামাজ আদায় করবে, ওই জামাতের সওয়াবটুকু আমি আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিব। ভাইয়েরা আমার, তাইলে নারীর কাজ হলো স্বামীকে মসজিদে পাঠিয়ে দেওয়া, আর তার কাজ হলো ঘরের মধ্যে অবস্থান করা। ঘরের ভিতরে সে নামাজ পড়বে, ঘরের ভিতরে জিকির আজকার করবে, ঘরের ভিতরে সে আল্লাহর তাসবিহ তাহলিল জপবে। এটা কার হুকুম? জোরে কোন কার হুকুম? এখন তো আমার দেশের নারীরা ঘরে থাকতে চায় না, তারা বিভিন্ন দরবারে মাজারে দৌড়ায়। এমন নারী মনে হয় আমার দেশে নাই। এখন সিরাজি ভালো হইতাম না, এখন সিরাজি ভালো হইতো না। ভাইয়েরা আমার, নারীরা বিভিন্ন দরবারে যাওয়া, পীরের কাছে যাওয়া, শরীয়ত সেটাকে সমর্থন করে না। কারণ কি? কেন করে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় মদিনাতে বলতো, নারীদেরকে জামাতে এসে নামাজ পড়ার দরকার। যদি নারীরা তারা দরবারে যাওয়ার অনুমতি পাইতেন, পীরের কাছে যাওয়ার অনুমতি পাইতেন, তাইলে নারীরা সর্বপ্রথম তারা মসজিদের সামনের কাতারে থাকতেন। এটা রাসূল অনুমতি কইরা দিতেন। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইরা আমার, রাসূল কি বললেন? 5 ওয়াক্ত নামাজ মা। ও লালপুরের মা, ভালো কইরা শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, আল্লাহ নবী কি বললেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নারীরা যদি 4টি আমল ঠিক মতো আদায় করে, ওই নারীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যে কোনো 8টা দরজা দিয়া, 8টি দরজা, জান্নাতের 8টি দরজা দিয়া আমার আল্লাহ তাআলা ওই নারীকে জান্নাতে প্রবেশ করাইবে। 8টি দরজা দিয়া, জান্নাতের যে কোনো দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন যদি 4টি আমল কোনো মা দুখুনি যদি করে। 1 নাম্বার আমল হলো, মা বোনদেরকে বলি, মা 1 নাম্বার আমল হলো, আল্লাহ নবী বললেন, সে ঈমান আনার পরে 5 ওয়াক্ত নামাজ উনি ঘরের ভিতরে আদায় করবে। কয় ওয়াক্ত নামাজ? এখন তো
আমাদের সমাজে মা বোনরা যারা আছে এরা নামাজ কম হইল কিন্তু রোজাটা ঠিক মতন রাখে, ঠিক কিনা কন? হেরা নামাজ কম পড়লো, রোজা ঠিক আছে, নফল রোজা বা যত রোজা আছে নামাজ দিয়ে উক্ত না পড়লো সমস্যা নাই। এমন কিছু মহিলা আমি দেখছি রোজা ছাড়ে না, নামাজ ছুটে কিন্তু রোজা ছাড়ে না। প্রিয় ভাইয়েরা আমার, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কথাটা ভুলে যাব, রমজানে অনেক সময় মা বোনদের রোজা ওনার কারণে অসুস্থতার কারণেই কি নষ্ট হয় না, রোজা রাখতে পারে না। এখন মনে করেন কারো 4টা, কারো 5টা, কারো 10টা এরকম রোজা ছুইটা যায়। তো এই রোজাগুলা কোন সময় রাখবে? অনেক মহিলা দেখি আগে 6 রোজা রাখে, রোজার পরে আগে 6 রোজা রাখে, কিন্তু অথচ তার ফরজ রোজা কিন্তু রয়ে গেছে। সে ফরজ রোজা, এখনো বহুত মহিলা আছে ফরজ রোজা রাখে নাই কিন্তু 6 রোজা রেখে লাইছে, আছে না? কথা কয় না, আছে না? অথচ ফরজ রোজাগুলি তার দরকার ছিল ওয়াজিব আগে কাজা করা, ঠিক কিনা বলেন? এই রোজাগুলি আগে রাখবেন। ও মা বোনেরা, রমজান মাস সামনে আসতেছে, রমজানের আগে যারা এখনো রোজাগুলো রাখেন নাই অতি জলদি করে রোজা রাখবেন। তবে শুনে রাখেন, রমজানের পরে আপনি ওই 6টা রোজা রাখার আগে আপনি রমজানের কাজা রোজা আদায় করবেন। এটাই হলো শরীয়ত সম্মত। আপনার জিন্দেগির আমলগুলি কিভাবে করতে হবে সেটা আমি সামনে বলছি। আল্লাহ নবী বললেন 5 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বে। এবং দ্বিতীয় হলো শরীয়তের হুকুম হলো পর্দা পশিদায় নারীরা চলবে, পর্দা পশিদায় নারীরা চলবে। ভাইয়েরা আমার, 2 নাম্বার পর্দা পশিদা, পর্দার আয়াত কোরআনে আছে কি নাই? নামাজ যেরকম ফরজ, পর্দা করা ফরজ, ঠিক কিনা বলেন? নামাজ যেরকম ফরজ, পর্দা করো ফরজ। এই জন্য বলবো মা, নামাজ পড়লেন, ফরজ আদায় করলেন, পর্দা করলেন না, ফরজ ছাইরা দিলেন, একটা ফরজ আদায় করলেন আর একটা ফরজ ছাড়লেন, আপনি মাওলার জান্নাত পাবেন না, মাওলার দিদার আপনি পাবেন না। মানলে 16 আনাটাই মানতে হবে, এটার নাম হলো ইসলাম। কিছু মানলাম না, এটা ইসলাম নয়, ঠিক কিনা বলে? আইন নিজের মতন করা যায় না, কোরআনের আইন পূর্ণাঙ্গ মানতে হবে। আমার মত নিয়ে ইসলাম মানা সম্ভব নয়, কোরআনের মত নিয়ে ইসলাম মানতে হবে, ঠিক কিনা বলে? ভাইরা আমার, এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে নারীরা, তোমরা পর্দা পশিদায় চলাফেরা করবা। 2 নাম্বার গেল, 3 নাম্বার হচ্ছে, 3 নাম্বার হলো রাহমাতুল লিল আলামিন। বললেন তোমরা বেশি বেশি করে দান খয়রাত করবা, দান খয়রাত করবা, যাকাত দিবা, তোমরা গরিব মিসকিনকে খাওয়াইবা। কারণ কি, কেন তোমরা বেশি করে দান করবা? এর কারণ হলো তোমাদের আমলের কিছু ঘাটতি হয়, তোমরা ঠিক মতন সালাত আদায় করতে পারো না, অসুস্থতার কারণে সালাত নষ্ট হয়ে যায়, এই জন্য আমল কিছু ঘাটতি হয়ে যায়। ওই ঘাটতিগুলো পূরণ করে দিবে আমার আল্লাহ এই দানের মাধ্যমে। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নাম্বার আমল হলো রাহমাতুল লিল আলামিন বললেন, 4 নাম্বার আমল হলো কোন নারী যদি তার স্বামীকে খেদমত করে, কি করে? এনি ভেজাল লাগছে। এখন তো আমার সমাজে নারীরা স্বামীর খেদমত করতে চায় না। এই কথা ঠিক কিনা কন? স্বামীর খেদমত না কইরা বাবার খেদমত করে, এমন নারী মনে হয় আমার সমাজে নাই। আল্লাহর কসম ভাই। অথচ কি বলছে? তোমার স্বামীর খেদমত করো তুমি। নবীজি বললেন তুমি নফল সালাতে দাঁড়াইছো। নফল সালাত বুঝেননি? নফল নামাজ পড়ার জন্য বেগম দাঁড়াইছে। এবার স্বামী যদি ডাক দেয়, কই গো সকিনার মা, আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো। আল্লাহ নবী বললেন সালাত বন্ধ কইরা স্বামীর জন্য পানি নিয়ে আগে হাজির হও।
কি গুরুত্ব দিয়েছেন স্বামীর খেদমতের কথা। প্রিয় ভাই, আমি আপনাকে বলবো, আমি আপনার শত্রু নয়। কোরআন যা বলছে, রাসূল তা বলছে। কোরআনের বাইরে আমার নবী একটা কথাও বলেন নাই। জোরে কোন আল্লাহু আকবার। কোরআনের বাইরে নবীজি কিছু বলেন নাই। সাহাবায়ে কেরামরা রাসূলের চরিত্র সম্বন্ধে জানতে চাইলেন। বললেন, আম্মা জান আয়েশা, আল্লাহ নবীর চরিত্র নিয়ে কিছু আলোচনা করেন। আম্মা জান সিদ্দিকা বলল, তোমরা যদি রাসূলের চরিত্র জানতে চাও তাইলে এই কোরআন পড়ো। কোরআনটা হলো রাসূলের চরিত্র। সূরা কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, রাহমাতাল লিল আলামিন, এই দুনিয়ার জমিনে নারীদেরকে ঠগান না, ইসলাম নারীদেরকে ঠগান না। আমার ভাইয়েরা, বন্ধুরা, তাইলে স্বামীর খেদমত করতে হবে, এই কথাটা ইসলাম বলেছে নারী ঠগার জন্য নাকি নারী জিতার জন্য? ভাইয়েরা আমার, নারী যদি আপনার সেবা করে, নারী যদি আপনার খেদমত করে, লাভ কি আপনার হবে না নারীর হবে? স্ত্রী হবে না স্বামীর হবে? কেমন লাভ হবে? নবীজি বললেন, কোন স্বামী যদি হাত উঠাইয়া আল্লাহর দরবারে ডেকে বলে, আল্লাহ আমার বেগম বড় ভালো, আমার আল্লাহ কয় ওই নারীর কপালে আমি আল্লাহ জান্নাতরা রেখে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কবরের পাশে যাইয়া যদি কোন স্বামী দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, ডেকে বলে, আল্লাহ রে আমার বেগম একই বিছানায় 30 বছর 40 বছর পর্যন্ত কাটাইলাম, আল্লাহ রে আমার স্বামী আমার স্ত্রী কবরের ভিতরে আছে, আল্লাহ আমার স্ত্রীকে আমি ক্ষমা করে দিলাম, তুমি আল্লাহ আমার বেগমরে ক্ষমা কইরা দাও। এই কথা যদি কোনো স্বামী কবরের পাশে যাইয়া বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই স্বামীর চোখের পানি পড়ার আগে আমি আল্লাহ ওই স্ত্রীর কবরের আযাব মাফ কইরা দে। ভাইরা, রাহমাতাল লিল আলামিন বললেন, এই জন্য নারীদেরকে বিশেষ করে নসিহত করলেন, তোমরা কখনো স্বামীর মনে কষ্ট দিও না। স্বামীর মনে কষ্ট দিলে তোমার কপালে দুর্গতি ছাড়া আর। অথচ আমরা স্বামীরে গালাগালি করি না? গোলামের ভূত, নহরের ভূত, জারু দিয়া বাইরে মু ইচ্ছা মতন জারুম, আইস বাইতে যা, কথা কয় না কা কয়নি গজব গজব। ও মা, ঘরের মধ্যে গজব আসবে। ভাইয়েরা আমার, এমন বদদুয়া, এমন ভাবে স্বামীকে কথা বলা যাবে না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষকে যদি মানুষ সেজদা দেওয়ার অনুমতি থাকতো তাইলে আমি বলতাম তোমরা তোমার স্বামীর পায়ের মধ্যে সেজদা দাও। জোরে কোন আল্লাহু আকবার। আম্মা জান খাদিজাতুল কুবরা রাহমাতাল লিল আলামিন কিভাবে সেজদা করলেন, কিভাবে রাসূল কি তাজিম করলেন? প্রিয় ভাইরা আমার, ও মা বুইরা ভালো কইরা শুনো। রাহমাতাল লিল আলামিন গোসল করতে যখন যায়, গোসল করতে যাওয়ার সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা একটা চৌকি নিয়ে যাইতেন। ছোট চৌকির মধ্যে বসে গোসল করতেন না আপনারা? এটাকে বলে কি চৌকি? জল চৌকি। এই জল চৌকি নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাহমাতাল লিল আলামিনের সাথে যখন যায়, এমন সময় দিনের নবী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলল, এ আয়েশা সিদ্দিকা তুমি কেন আমার সঙ্গে আসো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি আমার রাহমাতাল লিল আলামিনকে যদি আরাম করে একটু গোসল করে দিতে পারি, মনে হয় আমার জন্য আল্লাহর জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। রাহমাতাল লিল আলামিন খুশি হয়ে গেলে
আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। এবার নবীজি আমার আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নিয়ে যখন গোসলখানায় গেলেন, যাওয়ার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা চকিটা যখন দিছে বসার জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই চকির মধ্যে যখন বসে বললেন, আর ওই সময় চকির পায়ার নিচে আম্মা জান আয়েশা সিদ্দিকার বৈধ আঙ্গুলটা পড়ে গেল। হুজুর বসে আছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে শব্দ করেন নাই, রাসূলকে উঠতে বলেন নাই, হুজুর একটু দাঁড়ান, এই কথা বলেন নাই। রাহমাতাল লিল আলামিনের বসাটা আম্মা জান আয়েশা সিদ্দিকা আর উঠাইতে চায় না, যদি না নবীজির মনে কষ্ট হয়, এই জন্য আম্মা জান আয়েশা বলেন না। আল্লাহ নবী ওই চকির মধ্যে বসে গেলেন, চকির পায়াটা আয়েশা সিদ্দিকা পায়ের বৃদ্ধ আঙ্গুলের মধ্যে। এবার রাহমাতুল লিল আলামিন কি পানি ডাইলা যখন গোসল করাইতে যাইয়া হুজুরের গায়ের মধ্যে পানি দেয়, এই সময় ওই পানির সঙ্গে রক্ত মুবারক আল্লাহ নবীর সামনে দিয়ে যখন যায়, নবীজি ডেকে বলে, আয়েশা রে এই রক্তগুলা কিসে? আয়েশা কিসের রক্ত? নবীজি ডেকে বললেন, আয়েশা পানির সঙ্গে রক্ত আসে কোন জায়গা থেকে? রাহমাতুল লিল আলামিন এই কথা যখন বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজির দিকে তাকায়া বলে, নবীজি গো এটা মানুষের রক্ত, আর কারো রক্ত না। হুজুর আমি আয়েশা গায়ের রক্ত। নবী যখন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে ডেকে বলে, আয়েশা রে তোমার শরীরের রক্ত বাড়ি। নবীজি বললেন, আয়েশা তোমার শরীরের রক্ত বাড়ি। আয়েশা ডেকে বলে, হুজুর এই দেখেন না আমার পাওটা বিদ্যু আঙ্গুলটা ফাইটা রক্ত বের হচ্ছে। নবীজি ডেকে বলল, আয়েশা রে কেন তুমি আমাকে বললা না? আমি রাসূল বসে বললাম, তুমি আমাকে কেন বললা না? আয়েশা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার বৃদ্ধ আঙ্গুল যদি আমার শরীর থেকে আলাদা হয়ে যেত, তারপর আমি বলতে পারতাম না আল্লাহ নবী দাঁড়াইতে। ভাইয়েরা আমার, স্বামী হিসাবে মর্যাদা দিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা। নবীজি কি কত ভালোবাসতেন। এবার নবীজি পানির পেয়ালা নিয়া যখন পানি খাইতেন, আম্মা জান আয়েশা ওই পানির পেয়ালার দিকে তাকায়া থাকতো। ওই জায়গার ভিতরে সুন্দর করে জবান দিয়া যেই জায়গা দিয়া নবীজি পানি খাইতেন, ওই জায়গা দিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা পানি খাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। পানির পেয়ালাটা দিয়া যেই জায়গা হুজুরের জবান মুবারক লাগাইছে, ওই জায়গা দিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা ঠোঁট মুবারক লাগাইয়া পানি খাইতেন। এবার নবীজি বললেন, আয়েশা রে আমি তাকায়া দেখলাম একটা আমল তুমি করো, আমি পানির পেয়ালা তোর যে দিক দিয়া আমার ঠোঁট মোবারক লাগাই, ওই দিক দিয়া আজি তুমি আবার ঠোঁট লাগাইয়া পানি খাও। নবীজিকে ডেকে বললো, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি আমাকে জিজ্ঞাসা করলেন? আপনি কি জানেন না কেন আমি ওই জায়গায় জবান দিয়ে পানি খাই, ঠোঁট লাগিয়ে পানি খাই? আয়েশা এই কথা যখন বললেন, রাসূল মিসকে একটা হাসি দিলেন, আর রাসূল বললেন, আয়েশা রে এই জন্যই তো স্বামী স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি হয়। স্বামী স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি হবে যখন এই সুন্নাতগুলি আপনি ঘরের ভিতরে আদায় করবেন। ভাইয়েরা আমার,
সবচেয়ে বেশি কষ্ট করেছে আম্মা জান খাদিজা, ঠিক কিনা বলেন? কারণ রাসূলের দুঃখের দিনের স্ত্রী হলো আম্মা জান খাদিজা। আম্মা জান খাদিজা কোনদিন আল্লাহ নবীকে কষ্ট দেন না, অথচ ইসলামের দুর্দশার সময় খাদিজার জীবন, জান, দৌলত, মাল সবকিছু নবীজির জন্য, ইসলামের জন্য ব্যয় করেছে। ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন যখন দাওয়াত দেওয়ার জন্য গুহায় যেতেন, সেখানে হাজিরা উঠতে অনেক সময় লাগতো। এখন তো সহজ হয়ে গেছে, ঠিক কিনা? এখন অনেক সহজ, সিঁড়ি হয়েছে না? সিঁড়ি দিয়ে হাজিরা এই সেই হারা গুহা উঠে, তারপরও অনেক সময় লাগে, যারা গেছেন তারা জানেন। কিন্তু আম্মা জান খাদিজাতুল কুবরা ওই সময় সিঁড়ি ছিলেন না, এই মরুভূমি বেয়ে বেয়ে আম্মা জান খাদিজা হুজুরের জন্য খাজুর আর পানি নিয়ে দড়ি দুইবার। কোন তাফসীর কারক লেখেন আম্মা জান খাদিজা সকালে যেতেন একবার, দুপুরে যাইতেন একবার, রাত্রে যাইতেন একবার। হুজুরের জন্য পানি আর খাজুর নিয়া রাগুয়াই যাইয়া পানি দিয়া দৌড়িক এবার মা খাদিজা নবীজির সঙ্গে সাক্ষাৎ করতেন, দেখা করতেন। ভাইরা আমার, এই খাদিজার ইন্তেকালের সময় রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী কি ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার একটা ওসিয়ত আপনি রাখবেন কিনা? কি ওসিয়ত রে খাদিজা? দিনে নবী ডাক দিয়া বলল, কি ওসিয়ত বলো গো খাদিজা? খাদিজা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ওসিয়ত হইল, আমার মনে হয় আমি বেশি দিন আর বাঁচবো না। নবীজি গো, আমার ইন্তেকালের পরে আপনি তো আমার জানাজার নামাজ পড়াইবেন। ভাইরা, সর্বপ্রথম ওসিয়ত করলো, ওসিয়তটা হলো আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকালের পরে কাপড়ের কাপড় কিনে যেন আম্মা জান খাদিজা গায়ের মধ্যে অন্য কোনো কাপড় না লাগায়। খাদিজা ডেকে বললেন, দিনের নবী গো, আপনার এই পরর জুব্বাটা দিয়া আমি খাদিজার কাপড়ের কাপড় পরাইবেন নি। ভাইরা, খাদিজা রে, ঠিক আছে, ডাক দিয়া কয়, খাদিজা ঠিক আছে রে, আমার জুব্বা দিয়া আমি তোমারে কাপড়ের কাপড় পরাইব। খাদিজা ডেকে বলে, দিনের নবী গো, 2 নাম্বার হলো আমার কবরটা করার পরে আপনি রাসূল কথা দেন, কবরে আপনি একটু ঘুমাইবেন নি। খাদিজা রে, কথা দিলাম, তুমি খাদিজার কবরটা করার আগে আমি ওই কবরের ভিতরে একবার একটু ঘুমাইব। আম্মা জান খাদিজা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, কথা দেন, আমার ইন্তেকালের পরে সবাই যখন কবর থেকে দাফন কাপড়ের কম কাজ কমপ্লিট করে চলে আসবে, আপনি রাসূল কথা দেন না, সবাই চলে আসবে, আপনি আসবেন না। এবার দিনে নবী ডেকে বলল, খাদিজা রে, কথা দিলাম,
আমি তোমার কবরের পাশে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকব। ভাইরা আমার, খাদিজা তিনটি কথা ওসিয়ত নবীজি কি বললেন? আম্মা জান খাদিজা তিনটি ওসিয়ত করলেন রাহমাতাল লিল আলামিন। এবার প্রশ্ন করল, খাদিজা রে, আমি জানতে চাই এত কাপড় থাকতে আমার জুব্বাটা দিয়া কেন গো তোমার কাপড়ের কাপড় হবে? কেন আমারকে তুমি ভেঙে বলো? ভাইরা আমার, আম্মা জান খাদিজাতুল কুবরা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, এই জন্য আমি খাদিজায় বললাম রাহমাতাল লিল আলামিনের জুব্বার ভিতরে কোনো পোকা মাকড় জুব্বা খাইবে না। আমার রাহমাতাল লিল আলামিনের গায়ে যে জুব্বাটা থাকবে, ওই জুব্বার ভিতরে মাটি পর্যন্ত জুব্বাটা খাইবে না। জোরে কন্না আল্লাহু আকবার। ভাইরা আমার, রাহমাতাল লিল আলামিন ডেকে বলল, খাদিজা, তো এই জুব্বা দিয়ে যদি তোমাকে আমি কাফন দিই কি লাভ হবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জুব্বা দিয়ে যদি আমাকে আপনি দাফন করেন, ওই মাটির মধ্যে যখন শোয়াইবেন, কবরের মধ্যে যখন আযাব শুরু হয়ে যাবে, আমি খাদিজার গায়ের মধ্যে জাহান্নামের আগুন লাগবে না। কারণ কেন লাগবে না? রাহমাতাল লিল আলামিনের জুব্বার ভিতরে আগুন ধরবে না। নারে তাকবীর, নারে রিসালাত, জয়পুর হযরত পীর সাহেব কেবলা। ভাইরা আমার, আম্মা জান খাদিজাতুল কুবরা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এই জন্য আমি বলেছি আপনার জুব্বা দিয়া আমি খাদিজার কাফনের কাপড় পরাইবেন। দিনের নবী ডেকে বলল, খাদিজা রে, দুই নাম্বার হলো আমি কেন কাপড়ে একটু ঘুমাইব? এবার আম্মা জান খাদিজা ডেকে বলল, নবীজি গো, এ নবী, আমি খাদিজা যখন কবরের মধ্যে ঘুমায়া পড়ব গো নবী, আমার ভালো ভয় হয় অন্ধকার কবরের ভিতরে আমি খাদিজা কেমন থাকবো? ভাইরাবার, একটু কি চিন্তা কইরা দেখেন না, কিছুক্ষণ পরে যদি আমি সিরাজি মারা যাই, আপনারা যাইয়া জানাজার নামাজ পড়াইবেন। জানাজা পড়াইয়া কাপড় পড়াইয়া জানাজা পড়াইয়া মসজিদের পালকিটার মধ্যে উঠাইয়া খবরের মধ্যে শোয়াইয়া কালবেন আর বলবেন, হুজুর আমগুরে 10 বছর নামাজ পড়াইলেন, 11 বছর নামাজ পড়াইলেন, আজকে আপনার কবরে দিয়া গেলাম। আরে বাবা, শুধু তাই নয়, যখন বাবা ছেলের জানাজা নামাজ পড়ায় কলিজা ফাইটা যায়, ঠিক কিনা বলেন? এমন বাবা আছে, সন্তানের জানাজা নামাজ পড়াইয়া সে নিজে ইন্তেকাল করছে। কথা কয় না কা বন্ধু আমার, এমন মা আছে, সন্তান মারা গেছে, সহ্য করতে পারে নাই, স্ট্রোক করে মাও মারা গেছে। এ লালপুরের ভাইয়েরা, আজকে যারা এখানে আছেন, আমি আপনাদেরকে বলবো, বাবা, বয়স হয় না, মৃত্যুর কোনো বয়স লাগে না। যে কোনো মুহূর্তে আপনার মৃত্যু হইতে পারে, আমার মৃত্যু হইতে পারে। আমি আপনাদেরকে বলবো একটা কথা, যে কোরআন সুন্নাহর বাইরে যত একটা আমল আমাদের না হয়, আমল যা কিছু করবা, অল্প আমল ওই নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা, রাহমাতাল লিল আলামিনকে বললেন,
আম্মা জান খাদিজা বলল, রে আয়েশা, হে খাদিজা, খাদিজা রে, আমি কবরের মধ্যে ঘুমাইলে কি লাভ হবে? আম্মা জান খাদিজা ডেকে বলে, নবীজি গো, দিনের নবী রাহমাতুল লিল আলামিন যেই কবরের মধ্যে একবার ঘুমায় গো, আমার বিশ্বাস ওই কবরে জাহান্নামের আগুন জ্বলবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এই জন্য বলেছি আমি খাদিজাকে যখন কবরের মধ্যে রাইখা আসবেন, ওই কবরের মধ্যে আপনি ঘুমাইলে নূরের বাতি জ্বলবে, ওই কবরে আযাব হবে না। রাহমাতুল লিল আলামিন ডেকে বলল, খাদিজা রে, 3 নাম্বার জীবন না আমি কবরের পাশে দাঁড়িয়ে থাকতাম কেন? আম্মা জান খাদিজা বলল, নবীজি গো, সবাই যখন আমার মাটি দিয়া চলে আসবেন গো নবী, সবাই যখন চলে আসবে, আমাকে মুনকার নাকির ফেরেশতারা কবরের মধ্যে আইসা যখন বলবে মান রাব্বুকা,